हाई फ्रेंड्स, वेलकम टू सुष्मिता रान्नाघर स्लाइस अफ लाइफ। आशा करছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে গরমকালের আরেকটি উপকারী সবজি সজনে ডাঁটার রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে শরীরকে সুস্থ রাখবার জন্য এটা কিন্তু খুব উপকারী একটা সবজি। তাই আজকের রেসিপি হচ্ছে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি। এটা খেতেও অসাধারণ হয়। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন কিছু আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে 1 কাপ মটর ডাল ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, ফলে দেখুন ডালটা ফুলে উঠেছে। কেউ যদি ওভারনাইট না ভেজাতে চান সেক্ষেত্রে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবার ডালের জলটাকে ছেঁকে নিয়ে ডালটাকে বেটে নিতে হবে। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে কিছু সবজি কেটে জলে ভিজিয়ে রেখেছি, যার মধ্যে আছে 4টে সজনে ডাঁটা কেটে নিয়েছি, একটা কাঁচকলা খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু কিউব শেপে এভাবে করে কেটে নিয়েছি। সবজিগুলোকে দেখুন আমি একটু নুন হলুদের জলে ভাপিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে 3-4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপর জলটা ঝরিয়ে রেখেছি। এতে করে কাঁচকলায় যে কষটা থাকে সেটা চলে যাবে, তার ফলে কাঁচকলাগুলো আর কালো হবে না। মটর ডালটাকে দেখুন অল্প জল দিয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই ডালের বাটিতেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এই ধরুন 1/2 টিস্পুনের মতো নুন দিলাম। একই সাথে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। ডালটা এভাবে করে একটু ফেটিয়ে নিলে বড়াগুলো সুন্দর হবে। একটা ননস্টিক কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ডালের মিশ্রণ থেকে অল্প করে নিয়ে এভাবে বড়ার আকারে তেলে ছেড়ে দিতে হবে। একটু ডিস্টেন্স রেখে বড়াগুলোকে ছাড়তে হবে, যাতে একটা বড়া আরেকটা বড়ার সাথে লেগে না যায়। হাতা দিয়ে এভাবে করে বড়াগুলোকে একটু সরিয়ে দিয়ে আর একটু গ্যাপ করে নিচ্ছি। এবার এই গ্যাপে আর কয়েকটা বড়া আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আমি এরকম একটা স্পুন নিয়েছি, স্পুনের সাহায্যে বড়াগুলোকে এভাবে করে উল্টে দিচ্ছি, যাতে বড়ার সব দিকটাই ভালোভাবে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আমি ডালের বড়াগুলোকে ভাজছি, যাতে করে বড়ার ভেতরটাও কাঁচা থাকবে না আর বড়াগুলোও ভালোভাবে ভাজা হবে। ডালের বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ভাজা বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কারি বানানোর জন্য এখানে আমি 1 টেবিলস্পুন আদা বাটা নিয়েছি। আদার বাটিতে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব অল্প জল। এবার ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা ডালের বড়াগুলো তেল থেকে তুলে নেবার পর কড়াই থেকে বেশ খানিকটা তেল কমিয়ে রেখেছি। এখন 4 টেবিলস্পুনের মতন তেল আছে কড়াইয়ে। ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। তেলে দিয়ে দিলাম। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এবার মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। মশলা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া সবজিগুলো। 2-3 মিনিট সবজিগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু নুন হলুদ দিয়ে সবজিগুলো ভাপিয়ে নিয়েছি, তাই এখন আর সবজিতে নুন হলুদ দিচ্ছি না।
আপনারা কিন্তু এই রান্নাটা শুধু সজনে ডাঁটা আলু বা শুধু কাঁচকলা আলু দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু এই তরকারিটা দারুণ খেতে হয়। 2-3 মিনিট দেখুন সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে হাতা দিয়ে এভাবে করে একটু চারপাশে সরিয়ে নিয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা করে নিলাম। যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা এই ফাঁকা জায়গায় ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমে রেখে মশলাটা দেবেন, না হলে মশলা ছিটোতে পারে। এবার মশলার বাটি ধুয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে স্বাদ মতো নুন দেব, নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এবার এটাকে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে না আসছে আর আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু কষাচ্ছি। প্রায় 3-4 মিনিট কষানোর পর দেখুন টমেটো নরম হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আবার চিনি যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলোকে আগে থেকেই ভাপিয়ে রেখেছি তাই সবজি সেদ্ধ হতে বেশি সময় নেবে না। ঝোলটাকে আমি একটু ফুটে উঠতে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভির চারপাশ থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গ্রেভিতে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে তুলে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে হাতা দিয়ে এভাবে করে গ্রেভিতে একটু ডুবিয়ে দিচ্ছি। আর বড়া দেবার পর কিন্তু গ্রেভি বেশিক্ষণ ফোটানো যাবে না, তাতে করে কিন্তু বড়া ভেঙে যেতে পারে। বড়ার ভেতরে গ্রেভিটা যাতে ভালো করে ঢোকে সেই জন্য 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। এবার ডালের বড়াগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। বড়াগুলোকে এভাবে করে উল্টে দেবার পর ঢাকা না দিয়ে গ্রেভিটাকে আরও 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিয়ের গন্ধ আর ফ্লেভারটা যাতে গ্রেভিতে ভালোভাবে মিশে যায় তাই এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে এটাকে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি। এটা দারুণ টেস্টি খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।